হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘড়ি কাটা এখন 8টা বাজে। এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন একটু ছাদে ঘুরে ঘুরে একটু দাঁতটা মাজবো, এই আর কি। তো চলো, একটু রোদ্দুরও পোড়ানো হবে আর দাঁতও মাজা হবে, তারপর চলে যাবো নিচে। সকালবেলাটা একটু এইভাবে পায়চারি দিতে বেশ ভালোই লাগে, আর এত সুন্দর রোদ্দুর গায়েও লাগাতে ভালো লাগে। সেই কারণে ব্রাশটা নিয়ে সোজা চলে এসেছি ছাদে। একটু ব্রাশও করছি আর হাঁটাটাও হচ্ছে। সেই রকম যেহেতু হাঁটা চলা হয় না, সেই কারণে সকালবেলাটুকু যতটুকু পারি একটু ছাদে হেঁটে নিই। ব্রাশ করবো গাছে জল দিয়ে, তারপরে যাবো নিচে। সেই কারণে ভালো এখন ছাদে যাই। ইচ্ছে তো করছিল না ঘুম দিয়ে উঠতে, আবার বেরোবো। এখন ঘড়ি কাটাই 8টা মতন বাজে। আজ আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এখন যাবো গাছে জল দিতে, দিয়ে নিচে। দেখো, এই ফুল গাছটা আমার দিদি আমাকে দিয়েছিল, বেশি দিন হয়নি। খুব যত্ন সহকারে এটা লাগিয়েছি, আর আজকে দেখো কত সুন্দর ফুলটা হয়ে গেছে। আর দেখো কেমন মনে হচ্ছে না, পেন্সিল কাটলে যে খোসাটা বের হয় সেরকম খোসার মতন দেখো চারিদিকটা। তো বেশ সুন্দর কালারটা। আর কি ফুল নাম তো আমি জানি না, বেশ আমার ভালো লেগেছে তার জন্য। আর দেখো এরকম ঘাসের মতন দেখতে, পুরো নেতিয়ে গেছিলো যে ফুল হয়ে যাবে বা বেঁচে যাবে গাছটা, আমি ভাবিনি। তো যাই হোক, খুব ভালো লাগছে, এত সুন্দর গাছে ফুল হয়েছে। আর নিজে লাগানো কিছু হলে, সেটা হোক ফুল বা ফল বা যাই কিছু, সেটার কিন্তু আনন্দটা অনেকটাই আলাদা। চলো, এটা এখন থাক। আরও দুটো যে গাছ দিয়েছে সেইগুলো এখনো ফুল আসেনি, এগুলোও কিন্তু দিয়েছিল, এই ছোট ছোট, কিন্তু বেঁচে গেছে এই আর কি। এই একটা আর এই যেটা আগেও তোমাদের দেখিয়েছি, কিন্তু যাই হোক বেঁচে তো যাবে। নিচে চলে এসেছি, আর এখানে দেখো যে কফি করবো, সেখানে দুধটাকে একটু গরম করে এর মধ্যে কফি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে গলিয়ে নিলাম। তো আজকে সকালে একটু ভাবছি কফিটাই খাই, কেন আজকে চা খেতে একদম ইচ্ছা করছে না, সেই কারণে। আর এখন আমি রাত্রিবেলা ভিডিও এডিট করছি, পাশে কিন্তু কুত্তারা খুব চিৎকার করছে। আর এখানে দেখো আজকে একটু কলিকারের সাথে বড়া করা হবে, সেই কারণে বড়াটা আমি ভাবছি। আমাদের এরকম ছোটো ছোটো রান্না করতে ভীষণ ভালো লাগে। রান্না করতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এরকম ছোটোখাটো রান্না করতে ভালো লাগে। সব গুছিয়ে পরিপাটি করে রান্না করব, এইটা আমার ভীষণ ভালো লাগে। এইখানে আমি বড়াটাতে ভেজে নিচ্ছি, মা কিন্তু বাদ বাকি রান্নাটা করবে। আমি বড়াটা ভেজে নিলাম, তারপরে মা দেখো এদিকে মাছের ঝোলের জন্য আলুটাকে একটু কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে। হাঁড়িতে একটু গরম জলও বসিয়ে দিয়েছে ভাতের ওপর, সেই গরম জলটা একটু তরকারিতে দিয়ে দিল। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা জল দিলে তো আরোই দেরি হবে, সেই কারণে এইভাবে মা রান্নাটা করলো। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিও কমপ্লিট। এদিকে হচ্ছে কচুরলতি, এই যে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে। আর কচুরলতি তোমার দাদা খায় না, আমি আর মাই খাবো। আর আমার তো ভীষণই ভালো লাগে এরকম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এই যে সকালবেলাটা খুবই ব্যস্ত থাকি, তার মধ্যে রান্না বান্না সেরে বেরোতে বেরোতে অনেকটাই টাইম চলে যায়। সেই কারণে যতটা পারি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি কাজকর্ম। দেখো এখন রাত হয়ে গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে আনবো, আনা হচ্ছিল না। আমাদের ঘরে দেখবে একটাও ঘড়ি নেই, আমাদের ঘরে মনে হয় কিছুই টানানো নেই ওয়ালে। তো যেহেতু ডিল করা হয়নি, তার জন্য আর টানানো হয়নি। তো দাদার ভরসায় না বসে থেকে আমি একটা এরকম টেবিল ঘড়ি নিয়ে চলে আসলাম, যে যাই হোক একটু টাইম তো দেখা যাবে। এইটার জন্য এত অসুবিধা হচ্ছিলো, কী বলো তো, কাজকর্ম করছি, কতবার গিয়ে আর ফোন দেখা যায়। যখন গিয়ে ফোন দেখছি অনেকটা টাইম হয়ে যাচ্ছে। আর চোখের সামনে যদি এরকম একটা ঘড়ি থাকে, তাহলে কাজের ফাঁকে ফাঁকে ঘড়ির দিকেও তাকানো যায়, আর বেশ কাজটাও তাড়াতাড়ি করা যায়। সেই কারণে একটা ঘড়ি কিনে নিয়ে আসলাম। মানে জিনিসটা ছোট হলেও তার গুরুত্বটা অনেক, আর এটা আমাদের এখন সত্যি খুব কাজের জন্য। তো যাই হোক, ঘড়িটা এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম চোখের সামনে। আর এখানটায় আমি দেখো কাপ প্লেট নিয়ে এখন বসেছি, কি অগোছালো হয়ে আছে। আমাদের এই শোকেসের কাজটা না, একটা কাজ ভেঙে গেছে, সেই পথ দিয়ে না এখানে প্রচুর ধুলো পড়ে, কেননা কাজ তো এক সাইডে দেওয়া নেই, সেই কারণে। তো ভাবলাম আজকে এটা একটু পরিষ্কার করে নিই। এমনি সময় কি বলো তো, পরিষ্কার করা যায় না, যখন ঘরের কাজকর্ম করি তখন এগুলো পরিষ্কার হয়। সেই কারণে রাত্রিবেলায় বসে পড়লাম পরিষ্কার করতে। আর একটা দেখো টিস্যু দিয়ে পরিষ্কার করছি, কি ধুলো পড়েছে বুঝতেই পারছো। যেহেতু এখানে কাজটা ভাঙা, সেই কারণে, নাহলে এত কিন্তু ধুলো পড়ার কথা না। যাই হোক, এখন ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি।
আজকে যেহেতু রাত্রে রান্নাটা নেই সেই কারণে ভাবলাম এই যে ছোট ছোট কাজগুলো এখন একটু করে ফেলি। তার আগে কিন্তু শোকেসে কিছু জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে তারপরে এই কাপ প্লেট পরিষ্কার করছি। তো কাপ প্লেটগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি, কেন কাপগুলোর গায়েও প্রচুর ধুলো পড়েছে। যেহেতু এই কাপগুলো সেরকম ইউজ করা হয় না সেই কারণে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে, সেখানে কষ্ট হলেও করে রাখি। পুরো কমপ্লিট। তো এখনের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই বাই, সবাইকে জানাচ্ছি গুড নাইট। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।